নমস্কার নমস্কার। আজকের নাটক বদলি। নাটকটা অনেক রকম ভাবে শুরু করা যেতে পারে, বুঝলেন? তবে আমরা এভাবেই করে থাকি। ধরুন, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার ডান দিকটা কখনো বাজার, কখনো চায়ের দোকান, আবার কখনো কোর্ট, আর আমার বাঁ দিকটা হলো সংশোধনাগার, মানে জেলখানা। এবার একটু কল্পনার প্রয়োজন। আমি আপনাদের খেই ধরিয়ে দেব, আর আপনারা কল্পনার রঙে রাঙিয়ে মনে মনে ব্যাপারটা করে নেবেন। ও ভালো কথা, আমি তো আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমি হলাম জ্ঞানময় খাঁটি, হেড কনস্টেবল। এখন আমি দাঁড়িয়ে আছি জেলের অফিসে। যারা জেলে গেছেন তারা নিশ্চয়ই জানেন জেলের অফিস কিরকম হয়, আর যারা জাননি তারা বোধহয় সেটা জানতেও চান না। তবে আজকে আমাদের নাটক জেল নিয়ে নয়, জেলার নিয়ে। ওই যে সাহেব আসছেন, বাজারে যাবেন, আমিও সঙ্গে যাব, ওই বাজারটা বয়ে দিতে আর কি। ওটা আমাদের ডিউটির মধ্যেই পড়ে। আগের যে জেলার সাহেব ছিল, ওই তার বেলাও করেছি, অভ্যেস হয়ে গেছে যে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার নমস্কার নমস্কার। কি ব্যাপার, সকাল বেলায় তুমি কেন? এই বাজারে যাবেন তো? হ্যাঁ, বাজারটা না নিজে হাতে করতে আমার দারুণ লাগে, জানো তো। আচ্ছা, এখানে বাজারটা কোন দিকে বলো তো? বেশি দূরে না স্যার, কাছেই, চলুন না। না 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 না, তোমাকে যেতে হবে না, তুমি শুধু বলে দাও যে বাজারটা কোন দিকে, তাহলেই হবে। কি বলছেন স্যার? লোকে দেখলে কি বলবে? আপনি বাজারে যাবেন আর আমি সঙ্গে নেই, তা আর হয় নাকি স্যার? খুব হয়, বরং তুমি সঙ্গে গেলেই তো লোকে আমাকে চিনে ফেলবে। কি যে বলেন স্যার, ওই শাস্ত্রে বলে এই কাপড় দিয়ে কখনো আগুন ঢাকা যায় না। আর দু একদিন বাদে তো লোকে জানতেই পারবে আপনি আমাদের নতুন জেলার। সে যখন জানবে তখন জানবে, কিন্তু এখন তোমার মতো ওই আস্ত একটি সাইনবোর্ডকে সঙ্গে নিয়ে বাজারে যাওয়ার আমার কোনো রকম ইচ্ছে নেই। তাছাড়া তুমি তো এখনো আমাকে ভালো করে চেনো না, তাই এই সমস্ত কথা বলছো। চিনি স্যার, হ্যাঁ চিনি। আপনার বিষয়ে আমি সব খবর নিয়ে নিয়েছি। আপনি হলেন গিয়ে দৈত্যকুলের প্রহ্লাদ। আপনার বাঁ হাত নেই। হ্যাঁ, বাঁ হাত? আরে আপনি বাঁ হাত মানে এই বাঁ হাতের কারবারটা ঠিক করেন না। নাহলে এখানকার জেলারদের বাজার করার কথাই না, ওসবগুলো তো আমরাই করে দিই স্যার। আর তাছাড়া ওই জেলের বাগানে কয়দিন আছে কলাটা মূল্যটা ফলায়, ওইগুলো তো স্যার আপনার ভাড়ারই ঘেমে যাওয়ার কথা। ওই শাস্ত্রে বলে। দাঁড়ো, কাল থেকেই কথায় কথায় দেখছি বেশ শাস্ত্র আওড়াচ্ছ। হ্যাঁ, আচ্ছা ব্যাপারটা কি বলো তো? স্যার এই ছোটবেলা থেকে না ওই শাস্ত্র পড়ে পণ্ডিত হওয়ার খুব ইচ্ছে ছিল, জানেন তো। কিন্তু স্কুলে ওই সংস্কৃত ক্লাসে গরুর শব্দরূপ না বলতে পারায় ওই পণ্ডিত মশাই ছাতার পাট দিয়ে একটা কানের গোড়ায় দিলেন। ব্যাস, আমার কানটা গেল উল্টে আর ইচ্ছেটা গেল চটকে। বুঝলাম, চোখ উল্টে যাওয়ার কথা তো অনেক শুনেছি, কিন্তু কান উল্টে যাওয়ার কথা তো কখনো শুনিনি। হ্যাঁ, তাছাড়া দিব্যি তো দেখতে পাচ্ছি জোড়া শালিকের মতো তোমার দু গালে দুখানা কান লেপ্টে রয়েছে। হ্যাঁ, সবাই যে ভুলটা করে আপনিও সেই ভুলটা করলেন। মানে শোকেসটা দেখলে কিন্তু গোডাউনটা দেখলেন না। গন্ডগোলটা তো ভেতরে। আসলে যেটা আমার ডান কানে শোনার কথা সেটা আমি বাঁ কানে শুনি, আর যেটা বাঁ কানে শোনার কথা সেটা আমি ডান কানে শুনি স্যার। বুঝলাম, কিন্তু তাতে ফারাকটা কি আর অসুবিধাটাই বা কোথায়? ওই অসুবিধাটাই তো কাউকে বোঝানো যায় না স্যার। ওই যে ওই শাস্ত্রে বলেছে না, বুঝে বুঝে কিসে কবু আসে। থামো, আর শাস্ত্র আওড়াতে হবে না। এবার দয়া করে রাস্তাটা আমাকে বলে দিয়ে তুমি বিজয় হও। সত্যি সত্যি আমার সঙ্গে নেবেন না স্যার? কি আশ্চর্য, প্রথমেই তো বললাম না, রাস্তাটা বলে দাও। ঠিক আছে, আসুন। এই সিধে গিয়ে এই রাস্তাটা যাচ্ছে, ডান দিকে দেখলেই বাজার। সোজা গিয়ে ডান দিকে? হ্যাঁ। ঠিক আছে, তুমি বিদায় হও, আমি চলি। আরে এ কি, একবার বললাম না আসতে হবে না, আবার পেছন পেছন হাঁটছো কেন, ঘুরঘুর করছো কেন? হ্যাঁ, শোনো,
সকাল 10টার সময় ঠিক অফিসে পৌঁছচ্ছি, হ্যাঁ তৈরি থাকবে। হ্যাঁ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে চলে গেল। কত করে বললাম সঙ্গে নিতে, নিল না। জানতাম নেবে না। আমি যা খবর পেয়েছি এই স্যার কিন্তু একটু অন্যরকম। এক জেলে বেশি দিন টেকে না। ওই ওপরওয়ালা ওনাকে ওই ব্যাটাটুলি গুলির মতন জেল টু জেল ঘুরিয়ে মারে। কেন? বাবু নাকি সৎ। আরে ছ্যা 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 ছ্যা। আরে পুলিশের চাকরিতে সৎ থাকা আর নাপিত হয়ে সাধু ডাকরায় দোকান দেওয়া একই ব্যাপার। যাক, আমি হলাম কি আলার ব্যাপারী। আমার আর জাহাজের খবর দিয়ে কি লাভ? যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। আমার এখন দুটো এক হলো ওই স্যারের মন জুগিয়ে চলা, আর দুই আঁখো দেখা হাত। বুঝলেন? ওই মহাভারতে সঞ্জয়ের কথা মনে আছে? কিরকম ঘরে বসে কুরুক্ষেত্র যুদ্ধের ধারা বিবরণী ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিল। ব্যাপারটা ঠিক তেমন। মানে এখানে যা যা ঘটবে তার ধারা বিবরণী আপনাদের শুনিয়ে যাব। যেমন ধরুন, এখন স্যারের বাজার হয়ে গেছে। বাজারটা কিন্তু আজকে বেশ ভালোই করেছে, বুঝলেন? এখন ওই বাজারের সামনে যে চায়ের দোকানটা আছে, তার সামনে যে বেঞ্চ পাতা আছে, সেখানে বসে একটু বিশ্রাম নিচ্ছে। যদি একটা রিক্সা পাওয়া যায় আর কি। না, জায়গাটা ভালোই। আরে স্যার, আপনি এখানে? ও, বাজার করেছে, ব্যাগ দুটো পৌঁছে দেবো? না না না, সে কি, আমি নিয়ে যেতে পারবো। এরকম দরকার হলে একটা রিক্সা ডেকে নেবো। রাখবো স্যার? হ্যাঁ? রিক্সা? রিক্সা? আরে না না, করছেন কি? এখন রিক্সা ডাকার দরকার নেই। আমি এখন এখানটা একটু বিশ্রাম নেবো, জায়গাটা বেশ সুন্দর। তারপর একটু ভেবে টেবে দেখবো। আমার ব্যাপারটা একটু ভেবে দেখবেন স্যার। হ্যাঁ? একটু মানিয়ে নেবেন, ম্যানেজ করে নেবেন। আপনি আমাকে চেনেন? বলছেন স্যার? আপনাকে চিনবো না? না না না, কি করে চিনলেন? খবর ছিলই স্যার, কালকেই আসলেন, কোয়ার্টারের সামনে মাল নামাচ্ছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই তো দেখেছেন। কিন্তু আপনার কথা ভেবে দেখবো। কিছু মনে করবেন না, আপনার নামটা কি বলুন তো? আগে গোপাল স্যার, শ্রী গোপাল চন্দ্র মজুমদার। গোপাল? আগে হাটা গোপাল নয় তো? সে আড়ালে বলে স্যার, সামনে বললে বডি ফেলে দেবো না। সে তো আপনাকে আড়ালে শকুন বলে স্যার। যাক, সব কথা ছাড়ুন। কিন্তু তুই তো বিচারাধীন বন্দি, জেলের কয়েদি। হ্যাঁ স্যার, 3 বছর হয়ে গেল, ফালতু একটা কেসে টেসে দিয়েছে স্যার। ঠিক বুঝলাম না। মার্ডার কেস স্যার, নিতাইয়ের মার্ডার কেস। কিন্তু বিশ্বাস করুন, নিতাইকে আমি মারিনি। ঠিক বুঝলাম না। ওরা বুঝলেন না স্যার? না। ওর থেকে চাপ ছিল স্যার, সালফার রেলিয়ার নিয়ে হেভি খেচাল চলছিল। খালি তোলা থানা বড়াবো এনকাউন্টারে নিতাইকে ছেড়ে দিল। এই রাতে আমাকে অ্যারেস্ট করে নিতাইয়ের মার্ডার কেসটা আমার ঘাড়ে ফেলে দিল। এই নিয়ে ফুট, তাহলে দেখে নিতাম স্যার। এখনো ঠিক বুঝলাম না। এখনো বুঝলেন না স্যার? এই হলো গিয়ে পুলিশের চাকরির মুশকিল। কাগজ ছাড়া কিচ্ছু বোঝে না। শিক্ষিত হয়তো এই ছাপা কাগজ আর গান্ধী মুন্ডুতে রাগ ভক্তি। না না, সে কথা নয়, সে কথা নয়। আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না। তুই তো জেলে বিচারাধীন বন্দি, তা এখানে এলি কি করে? এই কথা
সেটাই তো বলতে এলাম স্যার। হ্যাঁ একটু দেখবেন, সবই তো বোঝে, জেলের সবাই সব জানে। কি জানে? আমার হয়ে আমার এক সাগরের প্রক্সি দিচ্ছে স্যার। হ্যাঁ, আপনার আগের জেলা সব কিছু ঠিকঠাক ভাবে চালিয়ে এসেছে। দেখবেন আপনি আবার ক্যাচাল বানাবেন না যেন। ওকে ইয়া দিতাম, সেটাই পৌঁছে দেবো। তো মাসে ঠিক 1 তারিখে পেয়ে যাবেন স্যার। কিন্তু জেলের রেকর্ড অফ টু দি পয়েন্ট আছে স্যার, কেউ ধরতেই পারবে না। আরে নামটাই শুধু আমার, ভাই ফিগার বয়স এমনকি ওই ফটোটা পর্যন্ত আমার বদলির সাথে হুবহু মিলে যাবে স্যার। বাহ! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটা ব্যাপার তো আছে, তোর কপালের ওই কাটা দাগ, হ্যাঁ, যার জন্য তোর নাম কাটা গোপাল, কাটা গোপাল কি সব বলে না লোকে? ওটাও মিলে যাবে স্যার। হ্যাঁ? আমার কপালেও আছে, ওর কপালেও আছে। আরে এই লাইনে আস্ত কপাল আর কার আছে স্যার? আর সবারই তো ফাটা কপাল। কিন্তু তুই যেটা করছিস সেটা তো পাপ, অপরাধ। কিসের পাপ স্যার? এই কেষ্ট করলে পাপ হয় না, আর আমরা করলেই পাপ। আর দুটোই তো অন্যায় অবিচারের কেস স্যার। কেষ্ট? হ্যাঁ। কোন কেষ্ট? ও বাবা, বাড়িতে এত বড় ছবি টাঙিয়ে রেখেছেন, এদিকে এমন ভাব করছেন যেন চেনেনি না। ছবি? হ্যাঁ। আমার বাড়িতে কেষ্ট? এই, এই, মুখ সামলে কথা বলবো, সব কেষ্ট ফেষ্ট কাউকে আমি চিনি না। স্যার চিনেন, স্যার চিনেন, ওকে বলতে নেই, পাপ লাগবে। ও, কৃষ্ণের কথা বলছিস, তাই বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কিন্তু অত সহজে তো আমাকে বাগে আনা যাবে না বাচাদন। আমার নাম অমূল্য চরণ হাতি। তোকে এখানে এক্ষুনি আমি অ্যারেস্ট করব। অ্যারেস্ট? হ্যাঁ, আমাকে? হ্যাঁ, হ্যাঁ। পারবেন না, পারবেন না স্যার, পুরো ফেসে যাবে। আরে খাটা গোপাল নামে দুটো লোককে সঙ্গে কি করে জেলে রাখবেন স্যার? যাক, সব কথা মাথা থেকে হাঁটান, একটা এই রিক্সা ডেকে দিচ্ছি, সিধা আরে বাড়ি ব্যাগ চলে নিয়ে, যাবেন। আরে ব্যাগ নিয়ে কোথায় যাবে? এই গোপাল, আরে শোন। কি গো, নতুন সাহেবকে কেমন দেখলে? মনে হয় একটু কড়া ধাঁচের, বুঝলে? কত করে বললাম সঙ্গে নিতে, নিল না। হ্যাঁ, দর বাড়াবার জন্য প্রথম প্রথম সবাই এরকম একটু করে, তারপর মাথায় ফুল বেলপাতা জল পড়লে দেখবে একেবারে ঠান্ডা। কিন্তু আমি যা খবর পেয়েছি, এই সাহেব কিন্তু একটু অন্যরকম, বুঝলে? ওই এক জেলে বেশি দিন টেকে না, ওই জেল টু জেল চরকির মতন ঘুরে বেড়ায়। নো করাপশন, নো কম্প্রোমাইজ। হ্যাঁ, সেরকমই তো খবর আছে। এই মনে আছে ওই আগের জেলার সাহেবের সময় বদলির ব্যাপারটা কিরকম খবর হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, মনে আবার নেই। তারপর ওই ফাটা গোপাল কিসব কলকাটি নেড়ে ব্যাপারটাকে সামাল দেয়। ফাটা গোপালের ক্ষমতা কত একমাত্র ওই জানে। কিন্তু আমাদের নতুন সাহেব তো কোনো কম্প্রোমাইজেই যেতে চান না। দেখোই না, আগে দাঁড়িয়ে বসুক, তারপর তুমি আমি সবাই দেখতে পাবো। আচ্ছা, একটা কথা বলো, বলো। যদি বদলি মানে কয়েদিদের ফাইল দেখতে চায়? দেখতে চায় তো দেখাতে হবে, সরকারি চাকরি করছো, ওপরওয়ালা যদি কিছু জানতে চায় তো জানাবে না? এই সাহেব যা করা, তাতে কি বলতে কি যে হবে। কি আবার হবে, যারা এর সঙ্গে যুক্ত তারা বুঝবে। আজ অবশ্য প্রথম দিন, দেখাই যাক কি হয়। দেখা যাক আবার কি, যার যা স্বভাব সেটা তাই করবে। আরে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙবে। এটা একদম ঠিক বলেছে। এই আমাকে কিছুতেই সঙ্গে নিল না, বলছে বলছে আমাকে নাকি চিনে ফেলবে। এদিকে আবার কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, কি ভক্তি! আরে যারা এইসব নাম ধাম করে তাদের তো অনেক দয়া পড়বার সবার কথা। কিন্তু তুমি বলছো উনি নাকি করা যাচ্ছেন। কি বলো বলো, বলছে নাকি আমি নাকি সাইনবোর্ড। তোমাকে বললো সাইনবোর্ড? তুমি সরকারি চাকরি করো, হেড কনস্টেবল, এটা কিন্তু বলা একদম উচিত হয়নি। কাস্টমারি স্যার আসছে।
নমস্কার নমস্কার নমস্কার, বসুন বসুন। হ্যাঁ স্যার। দেখুন, আজকে অফিসে আপনাদের সঙ্গে আমার প্রথম দিন। ওই যে কথাই আছে না, প্রথম দিনেই বেড়াল কেটে দেওয়া ভালো। আর আমিও ব্যক্তিগতভাবে সেটাই পছন্দ করি। হ্যাঁ সে তো ঠিকই স্যার। হ্যাঁ, মানে দেখুন, আগের জেলার কিরকম ছিলেন, তিনি কিভাবে কাজকর্ম চালাতেন, সে প্রসঙ্গে আমি যেতে চাই না। কারণ প্রত্যেকের কাজেরই তো একটা নিজস্ব ধারা আছে। আমি চাই এখন থেকে এই জেলে সমস্ত কাজকর্ম আমার পছন্দ মতো চলবে। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আমরা সব সময় আপনার পিছনে আছি। না না, দেখুন, কাজ তো আমি একা করব না, আপনাদেরকে নিয়ে তো আমার কাজ করতে হবে, তাই না? তাই আপনারা সাহায্য না করলে আমি যে তিমিরে সেই তিমিরে। আর ওই পেছনে থাকার কথা বললেন, পেছনে থাকলে হবে না। আমি চাই আপনারা আমার পাশে থাকুন। হ্যাঁ, আমরা সবাই মিলে জেলের পরিবেশটাকে বেশ সুন্দর করে গড়ে তুলি। কে যেন একজন ভদ্রলোক বলেছিলেন না, যে জেল হলো একটা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আমি চাই তার কথাটা যেন সত্যি প্রমাণিত হয়, বুঝলেন? আপনি কিচ্ছু ভাববেন না স্যার। আচ্ছা সুধাবিন্দু বাবু, এবার একটু এই কাজের কথায় আসি। বলুন বলুন স্যার বলুন। বলছিলাম যে আমাদের জেলে এখন ঠিক ওই কতজন বদলি আছে? না, সংকোচ করবেন না, বলে ফেলুন, আমি তো আপনাদের সহকর্মী, অসুবিধে কি? হ্যাঁ স্যার। বলুন বলুন। স্যার, এই আগে গোটা প্রজেক্ট ছিল, হ্যাঁ। এখন মোটে 3টে, আরো গোটা 6টার অফার আছে স্যার। আপনি যদি একটু অনুমতি করেন তো। নাম? আগে হ্যাঁ, বলছি যে যে সমস্ত কয়েদিদের বদলি আছে তাদের নামগুলো পরপর বলে ফেলুন। আগে ওই ফাটা গোপাল, হ্যাঁ। এই সমাদদার বাবু, আর এই বিপ্লব কর্মকার স্যার। ও, একটা কাজ করুন, বলুন স্যার। ওই ফাটা গোপালকে নিয়ে আসুন। স্যার। যান যান। আগে স্যার। ও ভালো কথা, হ্যাঁ স্যার। ওর টেস্ট ফাইলটাও নিয়ে আসুন। হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার। যান। বুঝলে, তোমার নামটা কি জানো? জ্ঞানময় স্যার। ইয়েস, জ্ঞান, সেদিন বলেছিলে বটে। দেখো জ্ঞানময়, পরিবেশটাই হচ্ছে আসল কথা, বুঝলে? আমরা যদি পরিবেশটা ঠিকমতো করে গড়ে তুলতে পারি না, তাহলে লোকে আমাদের ডিপার্টমেন্ট সম্বন্ধে আর কথা কুকথা শোনানোর সাহস পাবে, তাই না? আমি জানি একদিনেই সেটা হবে না, আমাদেরকে ধীরে ধীরে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, দেখো, পৃথিবীর সব মানুষ একদিনে এক ধাক্কায় সৎ হয়ে যাবে, এটা যেমন বোকার ভাবনা, তবে এটাও তো ঠিক যে বেশিরভাগ মানুষকে যদি আমরা সৎ করে তুলতে পারি, তাহলে বাকি যারা আছে তারা এই জগৎটাকে আর পিছিয়ে দিতে সাহস পাবেন। হ্যাঁ, এসো সবাই মিলে একবার আমরা চেষ্টা করে দেখি। হ্যাঁ, এনেছেন? ঠিক। নিয়ে আসুন। হ্যাঁ, এই এই কি নাম? গোপাল স্যার। পুরো নাম বল। গোপাল চন্দ্র মজুমদার। কতদিন আছিস সেখানে? আগে 3 বছর হয়ে গেল স্যার। বয়স কত? কার স্যার? আমার। তবে কি আমার? 45 স্যার। বাড়ি কোথায়? ঘোষবাগান স্যার। কেস কি? ফলস কেস স্যার, নিতের মার্ডার। সত্যি কথা বল। হ্যাঁ, নইলে না মেরে তোমার খালটা আমি খিঁচে নেব। সত্যি তো বলছি স্যার, ভগবানের দিব্যি, ফাইলে মিলিয়ে দেখুন। না, সত্যি বলছিস না? এই তো হলো ভেলা। আমি বলছি সত্যি, আপনি না বলে দিচ্ছেন। প্রমাণ করতে পারবেন? প্রমাণ? পিটিয়ে তক্তা করে দেবো, তারপর প্রমাণ। এখন মারধর করলে আপনারই প্রবলেম। কেস চলছে, শরীরে একটা দাগ দুগ যদি পেয়ে যায়, তাহলে আপনার ট্রান্সফার ঠেকায় কে? ওর কাছ থেকে স্বীকারোক্তি বার করা না আমার এই বাঁহাতের ব্যাপার, স্যার, বাঁহাতের ব্যাপার। এমন 3rd ডিগ্রি দেবো না, গড়গড়িয়ে সব বলে দেবে। টেপ করে নেবো, দরকার পড়লে ভিডিও। শোনো শোনো, ওই সমস্ত এখানে চলবে না, এই ঘুঘুর বাসা আমি ভেঙে দেবো। ওসবে কোনো লাভ হবে না স্যার, কোনো লাভ হবে না। আমি কোর্টে গিয়ে বলবো, স্যার ধর্মবতার ওরা আমাকে জোর করে বলে নিয়েছে। মিথ্যে কথা যার। তখন দেখবেন আপনার কোর্টে জারি জুরি টিকবে না। এই সুধাবিন্দু বাবু, একে এখান থেকে এক্ষুনি নিয়ে যান তো। তারপর ওকে আমি দেখাচ্ছি যে কত ধানে কত চাল হয়। প্রমাণ না, তোমার প্রমাণ আমি বের করে দেবো। আমাকে বলে কিনা প্রমাণ? হ্যাঁ, কি হলো স্যার?
শরীর খারাপ করছে? কেন হয় হ্যাঁ। প্রেশারটা বোধহয় একটু বাড়লো, বুঝলে? প্রেশার? হ্যাঁ, ও, না, শরীরের আর দোষ কি হ্যাঁ। বলো? কোথা থেকে এইসব হাড় হাবাতে গুলো এসে ঝুটে কে জানে। বাবারে, ডাক্তার ডাকবো স্যার? না না না, কেন নয়, একটা কাজ করো, বুঝলে? হ্যাঁ। তুমি তুমি এখন এইখানটা একটু থাকো। ওকে, আপনি একটু রেস্ট নেবেন স্যার। হ্যাঁ, আমি না, তাহলে আমি একটু রাউন্ড দিয়ে আসি। রাউন্ড? ইয়েস। স্যার তো রাউন্ড দিতে গেলে ওটা স্যারের ডিউটির মধ্যেই পড়ে, কিন্তু চিন্তা থেকে বের হতে পারলেন না। দু একদিন বাদে কি যেন ভেবে স্যার আবার সেই চায়ের দোকানে গেলে যেখানে ফাটা গোপালের সাথে ওর প্রথম দেখা হয়েছিল। আর এবার স্যার নিজে ওই চায়ের দোকানের বয়কে দিয়ে ফাটা গোপালকে ডেকে পাঠান। এখন আমি দেখতে পাচ্ছি যে স্যার আর ফাটা গোপাল দুজনে পাশাপাশি বসে আছে। কই রে, তোর চাটা হলো? স্যার দিচ্ছি। দে বাবা, অনেকক্ষণ হয়ে গেল। এনিন স্যার, হ্যাঁ, এরকম গোপাল দা। যা। আমারটা কিছু ঠিক করলেন স্যার? কিসের কি ঠিক করব? খাবেন, শুধু শুধু পচিয়ে খাবেন। বাবা সোজা সাহেবটা বলে দিন, আগের সাহেবের রেট আমরা পোষাচ্ছি না, সে আমি না কিছু বাড়িয়ে দেবো। দাঁড়া দাঁড়া, অত তাড়াহুড়ো করলে চলে? আমাকে একটু ভাবতে দে। লেঠা। এতদিন তাহলে কি করলেন স্যার? ডেকে ডুকে এনে চা খাইয়ে ভাবতে বসলে? না, আসলে দেখ, তুই একসঙ্গে দুটো বেআইনি কাজ করছিস, সেটা ভদ্রলোক হিসেবে আমি ঠিক মেনে নিতে পারছি না। দুটো? হুম। আপনার এই ভদ্রলোকের আর সব কাজ একদম আইন মেনে করে স্যার। আমি তো করি। আপনার মতো ভদ্রলোক খুঁজতে গেলে সমুদ্রে ডুবুরি নামাতে হবে। যাক, আচ্ছা, আপনি কি বলছিলেন যেটা দুটো বেআইনি কাজ করে? দুটো, হ্যাঁ? দুটোই তো। কারণ এক নম্বর হচ্ছে, তুই আইনের চোখে অপরাধী হয়েও জেলের বন্দি হয়েও দিব্যি জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছিস। আর তুই টাকা দিয়ে একজন নিরপরাধ লোককে জেল কাটাচ্ছিস। দুটোই আপনি একদম ভুল বললেন স্যার। দুটোই ভুল, একদম ভুল। এক নম্বর, আমার মামলার বিচার এখনো শেষই হয়নি, তাই আপনি আমাকে অপরাধী বলতে পারেন না। আর দু নম্বর, ও তো চাকরি করছে, মাইনে পাচ্ছে, তো দোষের কি দেখলেন স্যার? চাকরি করছে মানে? এ বাবা, এটাই তোর পেশা, জেল খাটলে পয়সা পাবে। এই ফাঁসুরেরা পয়সা নিয়ে কত লোককে ফাঁসিতে লটকাচ্ছে, আর এই যে মিলিটারিরা যুদ্ধে কত লোককে গুলি করে মেরে উড়িয়ে দিচ্ছে। তা বলে কি তারা অপরাধী হয়ে জেল খাটে স্যার? এই তো আপনারা ভদ্রলোক, সোজা কথাটা আপনারা বোঝেন। ও, এইটা তোর সোজা কথা হল। সোজা করে দেখলে সোজা, উল্টো করে দেখলে উল্টো। আজ আমার একটু তাড়া আছে, আমি চলি। ও, আপনি গ্রিন সিগন্যাল দিলে মালটা ঠিক জায়গায় পৌঁছে দেবো স্যার। হ্যাঁ, তুই যা, আমি এখন একটু বসবো। চাকরি করছে? স্যার, স্যার আর কিছু দেবো?
গরম পকোড়া আছে দি স্যার? না 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 না, এখন আর কিচ্ছু লাগবে না, এখন যাবো। আর তোর সঙ্গে তো ভালো করে আলাপই হলো না। তোর নাম কি? আমার নাম হ্যাঁ। মিঠুন স্যার। হ্যাঁ? বাহ, বাহ, মিঠুন। হ্যাঁ, স্যার। এ তো বিখ্যাত নাম রে। হ্যাঁ, তা নামটাকে দিয়েছিল শুনি। বাবা স্যার, হ্যাঁ? ওই ডিসকো ড্যান্সার যেদিন রিলিজ করলো না হলে, আমিও সেদিন রিলিজ হয়েছি বাড়িতে। বাবা ওপেনিং শো দেখতে গিয়েছিল, বাড়ি ফিরে আমাকে দেখেই নাম দিল মিঠুন। তা মিঠুন, তোদের এই দোকানটা কতদিনের? তা তো ঠিক জানি না স্যার, হ্যাঁ। তবে শুনেছি ওই শোলে যে বছর রিলিজ করলো হ্যাঁ। সে বছর ও। শোলেও হিট, আমাদের দোকানেও হিট। ये दोस्ती हमें ना छोड़ আচ্ছা, के। আচ্ছা, বুঝেছি। তা তুই এখানে কতদিন কাজ করছিস? বেশি দিন না স্যার, ওই কহো না প্যার হ্যাঁ ওই নাইট শো মেরে ফিরছিলাম স্যার, ঋত্বিক পুরো ফাটিয়ে দিল। আমার আবার ওই ঝাক্কাস ফিল্ম রিপিট না করলে চলে না, কিন্তু হাত খালি সাট করে ঢুকে পড়লাম এই দোকানে, ডাইরেক্ট মালিককে চেস করলাম, চাকরি আছে, ব্যাস হিল্লে হয়ে গেল। তা এখন তো আর ফিল্ম টিম বেশি দেখতে যেতে পারিস না। কি বলছেন স্যার? পারবো না মানে? আগে ওই বৃহস্পতিবার ছুটি থাকতো, বাজার বন্ধ থাকে বলে হ্যাঁ। আমি সালা মালিককে পটিয়ে ওটা শুক্রবার করেছি। বাহ, কেন জানেন? কেন? ওই ওপেনিং ডে আর ওপেনিং শো না দেখতে পারলে হুম। কেস তো বিলা স্যার। আর বাসি কচুরিতে যতই চাটনি মারো ঠিক জমে না। থু। ये हाथ नहीं फांसी का फंदा है। বুঝলি কিছু? বুঝেছি, কি বুঝলি? গেলাসটা আপনি নেবেন তাই তো? অনেকেই ছাড়ে স্যার, কিন্তু ধরতে পারি না। এদিকে মালিক বলে আমরাই নাকি ভেঙে লুকিয়ে রেখেছি। তাই নাকি? হ্যাঁ, এদিকে মালিকের মেজাজ কবি খুশি তো কবি গম, খারাপ থাকলে চোর চাপড় দিয়ে দেয় স্যার। ও বাবা, তোকে আবার মাছ ধরে খেতে হয় বুঝি? না 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 না, আমি কখনো খাইনি। তবে স্যার, এই আপনার মতো ভদ্রলোকেরা যে এসব করবে আমি ভাবতেও পারিনি। এতদিন পরে কই মিল গয়া। ওই, তুই কি আমাকে চোট খাওয়ালি নাকি? আপনি তো বললেন স্যার আপনি গেলাসটা নেবেন। নেবো, পুরো দাম দিয়ে নেবো। সব মিলিয়ে কত হয়েছে বল? না না স্যার, আপনার থেকে দাম নিতে পারবো না। দিল वाले दुल्हनिया ও ले जाएंगे, তো দাম কিসে? আপনাকে দাম দিতে হবে না স্যার, আপনি নিয়ে যান। না 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 না, দাম তো তোকে নিতেই হবে। কত হয়েছে তাই বল। বল। দাম তো আমি নিয়ে থাকি স্যার, হ্যাঁ। তাই বলে আপনার কাছ থেকে। কেন? আমার কাছ থেকে দাম নিবি না কেন? ও, আমি জেলের অফিসার বলে? তার জন্য নয় স্যার, তাহলে? আপনি গোপালদার সঙ্গে এসেছেন, গোপালদাই সব দাম দিয়ে দেবে। আর আপনার থেকে দাম নিলে গোপালদাকে এটা অসম্মান করা হবে না? আর গোপালদা যদি একবার জেনে যায়, জেনে গেলে কি হবে? कुछ कुछ होता है স্যার। গোপালদাকে ভয় পাস, ডর পাস? আমার আবার কি ভয় স্যার, আমি তো কুলি নাম্বার 1। কিন্তু তল্লাটের অন্য লোকেরা ওরা তো ডর পায়। जो डर गया समझो मर गया। না 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 না, এই ডায়লগ এখানে চলবে না স্যার। গোপালদা এখানকার বাদশা, মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। এখানেও মিঠু। স্যারকে যতটা মনে হয়েছিল উনি কিন্তু তার চেয়েও বেশি পেঁচালো। গোপালের চা খাওয়া গ্লাস আর ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট সমেত উনি আদালতে পেশ করলেন। প্রমাণ করতে চাইলেন যে অপরাধী অর্থাৎ আসল গোপাল জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। ব্যাস, মামলা জমে গেল।
গত 3 বছর ধরে চলছে। আমার মক্কেল শ্রী গোপালচন্দ্র মজুমদার বিনা দোষে দীর্ঘদিন জেলে রয়েছেন। এদিকে সরকারি প্রতিনিধি দীর্ঘদিন নানান রকম মিথ্যে তথ্য দিয়ে এই মামলাকে দীর্ঘায়িত করে চলেছেন। আজ আমার মক্কেলের বিরুদ্ধে এক উদ্ভট ও হাস্যকর অভিযোগ আনা হয়েছে যে উনি নাকি আসল গোপাল মজুমদার নন। এই কথা সর্বৈব মিথ্যা ধর্মবতার, আর আমি সেটা আদালতে প্রমাণ করে দেব। আমাদের নতুন জেলা সাহেব শ্রী অমূল্য হাতি আদালতে একটা চায়ের গ্লাস জমা দিয়ে দাবি করেছেন যে ওই গ্লাসের গায়ে নাকি আসল গোপাল মজুমদারের আঙুলের ছাপ রয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে আমি জেলার সাহেবকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। অনুমতি মঞ্জুর হলো। জেলার সাহেব দেখুন, শুধু সময় নষ্ট না করে আমরা বরঞ্চ সরাসরি প্রশ্নে চলে আসি, কেমন? আচ্ছা, আপনি দাবি করেছেন যে ওই গ্লাসের গায়ে, মানে যেটা আপনি জমা করেছেন, ওই গ্লাসের গায়ে যে আঙুলের ছাপ রয়েছে সেটা আসল গোপালের আঙুলের ছাপ। আগে হ্যাঁ। তার প্রমাণ? প্রমাণ আবার কি? প্রমাণ আমি নিজে হাতে সংগ্রহ করেছি। বেশ ভালো কথা। কিন্তু আমি যদি বলি যে ওটা মিস্টার হরিপদ কেরানির হাতের ছাপ, তাহলে আপনি কি বলবেন? কি আবার বলবো? আপনি মিথ্যে বলছেন। আপনি মিথ্যে বলছেন মিস্টার অমূল্য হাতি। আপনি আদালতকে বিভ্রান্ত করছেন। একটা লোক বিনা দোষে দিনের পর দিন হাজতে রয়েছে, আর আপনি একের পর এক মিথ্যে তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করছেন, একজন নিরপরাধকে ফাঁসাচ্ছেন। না, আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে জেলের গোপাল আসল গোপাল নয়। আসল গোপাল বাইরে আছে। এ ব্যাপারে আপনি নিশ্চিত? কোন ব্যাপারে? এই যে জেলের গোপাল আসল গোপাল নয়, আসল গোপাল জেলের বাইরে রয়েছে। শতকরা 100 বার। এবারে পথে আসুন মিস্টার হাতি। তাহলে আপনি বলতে চাইছেন যে জেলে যে লোকটা রয়েছে সে আসল গোপাল নয়, আসল গোপাল বাইরে আছে। ঠিক তাই। মাই লর্ড, দিস পয়েন্ট শুড বি নোটেড। তাহলে বলুন তো, একজন নিরপরাধ লোককে অপরাধী করে দিনের পর দিন কেন জেলে আটকে রেখেছেন? কি তার অপরাধ? আপনি এটা কি জানেন, কোন নিরপরাধ লোক যদি আপনার আন্ডারে দিনের পর দিন জেল খাটে তাহলে আপনি তার দায় এড়াতে পারেন না? কিন্তু ধর্মবতন আমার না মিস্টার হাতি, অন্যের দোষের বিচার করা কিন্তু আপনার কাজ নয়। তার জন্য মহামান্য আদালত রয়েছে। আপনি শুধু এইটুকু বলুন যে আপনি কি দায় এড়াতে পারেন। হ্যাঁ, একটা নিরপরাধ লোককে একদিন দুদিন নয়, 3-3টে বছর আপনি আটকে রেখেছেন। এর শাস্তি কি হতে পারে আপনি জানেন? আমি মহামান্য আদালতের কাছে আবেদন করব এর উপযুক্ত শাস্তি মিস্টার অমূল্য হাতিকে দেওয়া হোক, আর সেটা কম করে 3 বছরের হাজতবাস। মিস্টার হাতি, এবারে কিন্তু যা বলবেন বেশ একটু ভেবে চিন্তে বলবেন। হ্যাঁ, বলছি যে জেলে যে লোকটা রয়েছে, মানে যাকে আপনি আটকে রেখেছেন, সে আসল গোপাল নাকি নকল? মনে হয় তো আসলই হবে। আমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আপনার কোথাও একটা ভুল হচ্ছে, তাই তো? মাই লর্ড, দিস পয়েন্ট অলসো শুড বি নোটেড। আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করব আমার মক্কেল শ্রী গোপালচন্দ্র মজুমদার যে দোষী সেটা প্রমাণ করতে বাদীপক্ষ বারবার ব্যর্থ হয়েছে। অতএব অবিলম্বে আমার মক্কেলকে মুক্তি দেওয়া হোক, আর নিরপরাধ হয়ে উনি জেলে থাকাকালীন অবস্থায় যে নিগ্রহ ভোগ করেছেন সেই কারণে উপযুক্ত ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হোক। একটা কথা এখানে না বলে পারছি না, আমার মক্কেল শ্রী গোপালচন্দ্র মজুমদার তার এই হেনস্থার জন্য দায়ী যে জেলার সাহেব এবং তার সঙ্গী সাথীদের ক্ষমা প্রদর্শন করতে সম্মত হয়েছে। That's all, my lord. আদালত জেলার শ্রী অমূল্য হাতিকে 7 দিনের সময় দিচ্ছে। তার মধ্যে উপযুক্ত প্রমাণ দাখিল করতে না পারলে গোপালের মুক্তির সঙ্গে ক্ষতিপূরণ বাবদ 50,000 টাকা সেটা জেলার ও অন্যান্য দোষী জেল ও পুলিশ কর্মীদের মাইনে থেকে কেটে নেওয়া হবে। The court is adjourned for this day.
সাহেবের মাথায় বাজ ভেঙে পড়ল। কত করে বলেছিলাম, স্যার খুঁচিয়ে ঘা করবেন না, যেমন আছে তেমন থাক। কথা কানে নেয়নি। এখন কি করবেন? শুধু হাজত বাঁচাবে তা না, টাকা জরিমানাও হবে। একদিন সাহেব অফিসে বসে আছে, এমন সময় স্যার স্যার হ্যাঁ কি ব্যাপার, কি হয়েছে? স্যার এই বদলি গোপালে একবার আপনার সঙ্গে দেখা করতে চাইছি স্যার। না না, এখন আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না, আমার মন মেজাজ ভালো নেই, চলে যেতে বলো। বলেছিলাম স্যার, খুব কান্নাকাটি করছি, বলছি একটুখানি দেখা করেই চলে যাবে স্যার। হ্যাঁ, নিয়ে এসছি স্যার সঙ্গে। একেবারে সঙ্গে করে এনে হাজির করেছে। এই, একটা- স্যার স্যার বড় বিপদে পড়ে গেছে স্যার। আবার কিসের বিপদ হলো বাবা? সামনে সপ্তাহে তো ছাড়া পেয়ে যাব। এ তো ভালো খবরের মধ্যে বিপদটা কোথায়? ওইটাই তো বিপদ স্যার। কিরকম? একদিন তো মাসে মাসে 3000 করে পাচ্ছিলাম, বউটা ছেলেটার ভালোই চলে যাচ্ছিল। এখন ছাড়া পেয়ে এই শরীরে কতর খাটিয়ে যে খাবো তার তো কোনো উপায় নেই স্যার। না খেয়ে মরে যাবো স্যার। তা আমি কি করব? আপনি সব পারেন স্যার, শেষ চেষ্টা একবার করবেন না? দেখুন না স্যার। এই দেখ, তোর সঙ্গে না এইসব খোশ গল্প করবার আমার এখন সময় নেই। হেয়ালি না করে সোজাসুজি বলবি কি হয়েছে। আমার না একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, বুদ্ধি? নেক্সট দিন হ্যাঁ। কোর্টে গিয়ে বলবো, ধর্মাবতার আমি আসল গোপাল নই, নকল। আসল গোপালই আমাকে জোর করে গোপাল সাজিয়ে বিভ্রান্ত করছে সবাইকে। ব্যাস, ছেড়ে দেবে আমাকে। ওরা না 3 দিত, আপনি না হয় 2.5 দেবেন। বেশি দিন না, 6 মাস পাত্র। তার মধ্যে নতুন কোন একটা কেস পেয়ে যাব, আবার এখানে চলে আসবো স্যার। খারাপ নয় আইডিয়াটা, বাট তাতে আমার কি লাভ? আপনার হ্যাঁ? আমি ছাড়া পাবো, হ্যাঁ। আর আপনি তখন লোকাল থানার হেল্প নিয়ে গোপালকে অ্যারেস্ট করতে পারবেন। ওটা তো আপনাদের কাছে কোনো ব্যাপারই না। গোপাল কোথায় আছে সেটা আমি আপনাকে বলে দেবো। আপনি 3-4টে ফ্যান নিয়ে গিয়ে গোপালের বাড়িটা ঘিরে ধরবেন, ব্যাস গোপাল অ্যারেস্ট। বা আবার নতুন করে কেস শুরু হবে। আগেরটা তো আছে, সঙ্গে সরকারের চোখে ধুলো দেওয়ার কেস, ডবল কেস। কিরকম বুদ্ধি স্যার? রে রে, তোর তো দারুণ বুদ্ধি রে। রে, এইসব লাইনে না থেকে আমাদের জেনারেল লাইনে এলে নাম করতিস। শোন শোন, তোর সঙ্গে আলোচনাটা এখনই আমি সেরে ফেলি, বুঝলি? হ্যাঁ, একবারে ডিলটা ফাইনাল করে ফেলি। কদিন কোর্টে কি হেনস্থাই না আমায় করেছে। হ্যাঁ, শরীরটা আমার একেবারে আধখানা করে ছেড়ে দিয়েছে। এই না, এখানে না, এখানে না, আলোচনাটা তোর সঙ্গে অন্য জায়গায়। হ্যাঁ, আয়, এদের চলে সঙ্গে- আয়। এদের সঙ্গে আলাদা। আলাদাই ভালো। আয়, চলে আয়। কথায় বলে না, স্বভাব যায় না বলে। স্যার আবার বদ্রি গোপালকে কোর্টে তুলবে। কত অঙ্গভঙ্গি করে বোঝানোর চেষ্টা করলাম, স্যার এই কাজ করবেন না। ফাটা গোপালের চক্করে পড়বেন না। ফাটা গোপালের চক্করে পড়া আর জিন্দা গোবর সাপের লেজ দিয়ে কান খোঁচানো একই ব্যাপার। কিন্তু কানে জল ঢুকলো না। শ্রীমান শ্রীযুক্ত অমূল্য হাতি, আমাদের জেলার স্যার, একেবারে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিলেন। ধর্মাবতার, আমি কোন
কোনো উকিল নই, কিন্তু আমাদের সরকারি উকিল আজ কোনো এক অজ্ঞাত কারণে এই আদালতে উপস্থিত হতে পারেন। তাই আমি শ্রী অমূল্যচরণ হাতি নিজেই নিজের বক্তব্য আদালতের সামনে পেশ করতে চাই। সে বিষয়ে আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। বক্তব্য পেশ করুন, আপনাকে অনুমতি দেওয়া হলো। ধর্মাবতার, জেলার হিসেবে মাত্র কয়েক মাস আগে আমি এই জেলে যোগ দিয়েছি। সরকারি কর্মচারী হিসাবে প্রকাশ্য আদালতের সামনে দাঁড়িয়ে কথাটা বলা উচিত হবে কিনা আমি জানি না, কিন্তু তবুও বিবেকের চাপে বলতে বাধ্য হচ্ছি ধর্মাবতার যে জেলটা একটা দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, আর আমি সেই ঘুঘুর বাসা ভাঙতে চাই। খুব ভালো প্রস্তাব, কিন্তু এই মামলার সঙ্গে তার কি সম্পর্ক? আগে সেই প্রসঙ্গেই আসছি ধর্মাবতার। আমি গত কয়েকদিন ধরে আদালতে এটাই বারবার বলার চেষ্টা করছি যে কুখ্যাত মাস্তান এবং তোলাবাজ শ্রী গোপালচন্দ্র মজুমদার কয়েকজন অসাধু উকিল এবং মুহুরির সাহায্যে অন্য একজনকে গোপাল মজুমদার বলে আদালতে প্রতিপন্ন করবার চেষ্টা চালাচ্ছি। আমি এই কথা তীব্র প্রতিবাদ করছি ধর্মাবতার। জেলার সাহেব নিজের অক্ষমতা ঢাকতে অম্লান বদনে কিছু উকিল ও মুহুরিকে দোষারোপ করলেন, যেন উনি আর ওনার সঙ্গী সাথীরা সব ধোয়া তুলসী পাতা। অমূল্যবাবু, আপনার দাবির পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ দাখিল করতে পারবেন? অবশ্যই ধর্মাবতার। আজ আমি সশরীরে সেই বদলি গোপাল মজুমদারকে আদালতে সাক্ষী হিসেবে পেশ করতে চাই। আশা করি আমি এবার সুবিচার পাবো। অবজেকশন ইওর অনার। এবার সুবিচার পাবো এ কথাটার অর্থ কি? এর আগে কি আদালতে উনি অবিচার পেয়েছেন? আর এ তো আদালত অবমাননার শামিল। মিস্টার হাতি, শব্দ প্রয়োগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনি কি সাক্ষীকে জেরা করতে চান? আগে হ্যাঁ ধর্মাবতার। সাক্ষীকে হাজির করা হোক। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। গোপালচন্দ্র মজুমদার, মাননীয় শ্রী গোপাল বাবু, দেখুন আপনি তো আমাদের পরিচিত লোক, দীর্ঘদিন ধরে এই আদালতে আসা যাওয়া করছেন। আচ্ছা, একটা কথা খুব ভেবেচিন্তে ঠান্ডা মাথায় উত্তর দিন তো, আপনি গোপালচন্দ্র মজুমদার ওরফে ফাটা গোপাল নন? না, আমি ফাটা গোপাল নই। মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন। এখনো বলছি ভালো করে ভেবে বলুন। ভেবেই বলছি, আমি অন্য লোক। আপনি অন্য লোক? হ্যাঁ, আজ আপনি বলছেন আপনি ফাটা গোপাল নন, আপনি অন্য লোক, অথচ 3 বছর আগে এই আদালতে দাঁড়িয়ে আপনি বলেছিলেন যে আপনি আসল গোপালচন্দ্র মজুমদার। কেন? ভয়ে হুজুর। কার ভয়? গোপালের। তাছাড়া উকিল ম্যাডাম বলেছিলেন গোপাল বলে স্বীকার করে নিলে কোর্টে মোটে 4 দিন হাজত থাকতে হবে, তারপরে ছাড়া পেয়ে যাব, বাড়ি চলে আসতে পারবে। আর এর জন্য না গোপাল টাকা দেবে। ও, তার মানে এই গোপালকে আপনি চেনেন? ওকে কে না চেনে হুজুর। ইস, শুধুমাত্র কয়েকটা টাকার জন্য আপনি প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দিলেন? না না, শুধু টাকার জন্য নাও স্যার। গোপাল বলেছিল কোর্টে গিয়ে যদি আমি স্বীকার না করি তাহলে আমাকে জানে মেরে দেবে। ঠিক আছে, ঠিক আছে, আমার বহু বাচ্চা আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করব জেলার শ্রী অমূল্য হাতিকে অবিলম্বে দোষী সাব্যস্ত করা হোক। উনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হয়ে আদালতে দাঁড়িয়ে একের পর এক মিথ্যে তথ্য দিচ্ছেন এবং আদালতকে বিভ্রান্ত করছেন। এর আগের দিন উনি বলেছিলেন যে এই লোকটি আসল গোপাল মজুমদার নয়। পরের দিন উনি আবারও বললেন যে হয়তো কোথাও ভুল হচ্ছে, এই আসল গোপাল মজুমদার। আজ আবারও উনি বললেন এই লোকটি আসল গোপাল মজুমদার নয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, একজন সরকারি কর্মচারী হয়ে প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে উনি এইরকম পরস্পর বিরোধী বিবৃতি দেন কি করে? এই বিষয়ে আপনার কিছু বলার আছে?
আগে ধর্মাবতার, আমি তো ইতিমধ্যেই আসল গোপালের হাতের ছাপ মানে আঙুলের ছাপ সহ চায়ের গ্লাস আদালতে নথি হিসেবে পেশ করেছি। অমূল্যবাবু, আপনি তো এটা মানবেন, অপরাধী হাতের ছাপ আর অপরাধী এক নয়। অপরাধী সমাজে ক্রাইম করে বেড়াচ্ছে আর আপনি তার হাতের ছাপ আদালতে পেশ করছেন, এতে অপরাধী বাইরে থাকার দায় আপনার উপর বর্তায় নাকি? হুজুর, আমি শুধু সত্যটা প্রকাশ করতে চাইছিলাম মাত্র। তাহলে আমি কেন এখানে বসে আছি? আপনার তো জজের চেয়ারে বসার কথা। না না হুজুর, আমি ঠিক সে কথা বলতে চাইনি। ধন্যবাদ। আমাদের এইখানেই আপত্তি। জেলা সাহেব নিজেই জানেন না উনি ঠিক কি বলতে চান, তাই জন্যই আদালতে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। সে দোষে আপনিও দোষী। আগে কাঠ গোড়ায় দাঁড়ানোর লোকটা যে নকল সে তো বোঝাই যাচ্ছে, অথচ গত 3 বছর ধরে আপনি এই মক্কেলের হয়ে মামলা লড়ছেন। আমার অপরাধ মার্জনা করবেন ধর্মাবতার। আমি তো এ গোপাল সে গোপাল নয় বলে মামলা লড়িনি। আমার মামলা ছিল আমার মক্কেলকে কয়েকজন দুর্নীতিপরায়ণ সরকারি অফিসার একটা মিথ্যে মামলায় ফাঁসিয়েছে, তার থেকে উদ্ধার করা। আর ধর্মাবতার, আমি তো এই গোপালকে আগে চিনতাম না। গোপালেরই কয়েকজন আত্মীয় স্বজন আমায় জানিয়েছিল যে এই লোকটি আসল গোপাল মজুমদার। আপনি কি এখন মানছেন এই নকল? আগে হ্যাঁ ধর্মাবতার, আপনার কথা অমান্য করার কথা আমি ভাবতেও পারি না। ঠিক আছে ঠিক আছে, আপনি আমার জায়গায় গিয়ে বসুন, আমি এক্ষুনি মামলার ফাসলা করে দিচ্ছি। অর্ডার অর্ডার অর্ডার। আদালত সব দিক বিচার করে এই সিদ্ধান্তে এসছে এই গোপালকে এক্ষুনি মুক্তি দেওয়া হচ্ছে। তারপর বহুদিন এই জেল খাটা হয়ে গেছে অকারণে। 2, প্রশাসনকে আদালত আদেশ দিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আসল গোপালকে গ্রেপ্তার করে আদালতে পেশ করতে। 3, গত কয়েক সপ্তাহ ধরে আদালতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বিবৃতি দিয়ে আদালতকে বিপদগামী ও কর্তব্যের অবহেলার জন্য জেলার শ্রী অমূল্য হাতিকে 3 সপ্তাহ কারাবাস ও 10,000 টাকার জরিমানা ধার্য করা হচ্ছে। অনাদায়ে আরো 1 সপ্তাহ কারাবাস হবে। থ্যাংক ইউ মাই লর্ড, থ্যাংক ইউ। নাটকটা এখানেই শেষ হতে পারত, কিন্তু শেষেরও তো একটা শেষ থাকা দরকার। আমাদের জেলার সাহেব মানে অমূল্য হাতি সাহেব কপালের ফেরে আমাদের জেলেই হাজতবাস করতে আসে, আর ওনার জায়গায় আসে নতুন জেলা। আর নতুন জেলার সাহেব প্রথমে এসেই অমূল্য হাতি সাহেবের খোঁজ করে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আরে বসুন বসুন বসুন। আচ্ছা সুধাবিন্দু বাবু, বলুন স্যার। অমূল্যচরণ হাতি মানে এখানকার এক্স জেলার, তিনি কি আমাদের জেলে বন্দী আছেন? আগে হ্যাঁ স্যার, এই কদিন আমাদের জেলেই আছেন। ও কি জানেন, আমি বহু বছর ওনার আন্ডারে কাজ করেছি। আমি এখন বাইরে, উনি জেলের ভেতর। এটা আমাদের দুজনের পক্ষে খুবই দুঃখদায়ক ব্যাপার। এটা আপনি মানেন তো? সে তো ঠিকই স্যার। আচ্ছা আপনারা একটু সাবধান করে দিতে পারলেন না? বলেছিলাম স্যার। আপনি তো জানেন স্যার, আমাদের মানে পুলিশের তো রাজনীতি করা মানা। আচ্ছা আপনি বলুন, কোনো পলিটিক্যাল দাদার হাত গোপালের মাথায় না থাকলে ও এত বড় তোলাবাজ মানে সমাজসেবী হতে পারে? কিন্তু সাহেব শুনলেন না, ওনার এই এক গো মিথ্যের সঙ্গে সমঝোতা করব না। সততা সততা সততা, এটাই ওনার পুরনো রোগ। এখানে এসেও পাল্টাতে পারলেন না। ঠিক বলেছেন স্যার। আচ্ছা আপনি বলুন, পৃথিবীতে সত্যি মিথ্যে বলে কিছু আছে নাকি? তুমি কিভাবে দেখছো সেটাই আসল কথা। আচ্ছা সুধাবিন্দু বাবু, আচ্ছা আমাদের কাস্টডি থেকে ওনাকে একবার এখানে নিয়ে আসুন, আমি ওনার সঙ্গে একটু কথা বলে দেখি। কিন্তু স্যার এই তো সবে এলেন, একটু বিশ্রাম করে না? বিশ্রাম পরে হবে, আগে কথা বলি, তারপর বিশ্রামের কথা ভাবা যাবে। দেখবেন ওনার যেন কোনো অসম্মান না হয়। নিশ্চয়ই স্যার। তোমার নাম কি জানো? জ্ঞানময় স্যার। জ্ঞানময়, তুমি ওই ফাইলটা নিয়ে এসো তো ওনার। ইয়েস স্যার। চাকরি জীবনে যে কত ঝামেলার মধ্যে জড়িয়েছি কি বলবো, আর এরকম অভাবনীয় ঘটনা কি করে যে বেরোবো বুঝতেই পারছি না। দেখা যাক।
কি করে ওভারকাম করা যায় সেটাই চেষ্টা করতে হবে। স্যার, হ্যাঁ, ও ফাইন, বাহ। দেখো জ্ঞানময়, এই হাতিবাবুর আন্ডারে আমি অনেক কাজ করেছি, বুঝেছেন? আর হাতিবাবু এখন আমার জেলে বন্দি। এটা গ্রহের ফের ছাড়া কিছু বলা যায় না। তবে সত্যি কথা বলতে কি, ওনার মতন সৎ ভালো মানুষ আমি পৃথিবীতে দুটো দেখিনি। তবে এত ভালো লোক আমাদের এই লাইনে অচল, কি বলেন? হ্যাঁ, ওই যে কথাই বলে না, চন্দন কাঠ দিয়ে নাড়ি কাটা যায় না, তার জন্য বাঁশের চাঁচ লাগে। আমাদের সাহেবেরও অবস্থা হয়েছে সেই রকম আর কি। তাই বলি, একই এটা কার ফাইল? হাতি সাহেবের ফাইল স্যার, অরিজিনাল। অরিজিনাল হাতি সাহেবের? হ্যাঁ। সে কি স্যার, কে? এই কি নাম তো? অমূল্য। অমূল্য কি? অমূল্য চরণ হাতি। কত বছর আসিস? 3 দিন হয়ে গেল। ও, বয়স? 53। পেশা? এক্স জেলার। এক্স জেলার? এই মিথ্যা কথা বলবি না, সত্যি কথা বল, নাহলে মেরে চামড়া খুলে নেবো আমি। সত্যি বলছি স্যার, ভগবানের দিব্যি। ফাইলে মিলে দেখুন। না, সত্যি কথা বলছিস না, এই ফাইলটা ভুল, মিথ্যে রিপোর্টে ভরা। প্রমাণ করতে পারবেন? প্রমাণ? পিটিয়ে তোকে চামড়া তুলে নেবো, তারপর প্রমাণ কি করে হয় আমি দেখবো। মাথা গরম করবেন না স্যার, এখন মারধর করলে আপনারই প্রবলেম। শরীরে একটা দাগ দুগ যদি লেগে যায় তাহলে আপনার ট্রান্সফার ঠেকায় কে? কোর্টে গিয়ে বলবো ধর্মাবতার ওরা আমাকে জোর করে বলে নিয়েছে, চাপ দিয়ে বলে নিয়েছে, সব মিথ্যে, সব মিথ্যে। তখন বুঝবেন কত ধানে কত চাল। Oh my God!